অ্যালকোহল খাই না, ওই জন্য আমরা খাবো টাটা গ্লুকো। চলো বাড়ি, চিয়ার্স। চিয়ার্স টু আওয়ার উইকেন্ড রাইড। বন্ধুরা দেখো কতটা সুন্দর চারিপাশটা। চেক, ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দেবে, আমি ওটাতে লিখে দেবো বাউন্স। তো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে হলো 5টা, আর হলো আমরা এখন বেরোচ্ছি একটা রাইডের উদ্দেশ্যে। দেখো আমার সাথে রয়ে গেছে আমার বন্ধু সৌথিক, আর বাকিরা সবাই হলো চিনার পার্কে মিট করবে। তো চিনার পার্কে যাই, আমাদের বাইকও রেডি, পোল স্টার্ট দেওয়া হয়ে গেছে, ডিজে সেটিং করা হয়ে গেছে। তো গাইজ আজকে রবিবার, আর রবিবার মানে বুঝতেই পারছো একটুখানি খুচখুচ হয় রাইড করার জন্য। তো রাইডের জন্য আজকে আমরা যাচ্ছি হলো বেনাপুরে গিয়ে তোমায় দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। তো কালকে রাতের বেলা হলো পেট্রোল পুরো ভরিয়ে নিয়েছি, যাতে আজকাল কোনো একটা সমস্যা না হয়। তো বেসিক্যালি আমার বাড়ি থেকে, মানে আমার বাড়ি করুণাময়ী থেকে বেনাপুরের ডিস্টেন্স হলো 72 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ এটা হলো করুণাময়ী ক্রসিং। এবার করুণাময়ী ক্রস করে আমরা যাবো কেষ্টপুর থেকে বাগুইহাটি, সেখান থেকে একদম ডাইরেক্ট চিনার পার্ক। মোটো ব্লগিংটা এনজয় করো, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো তোমাদের। চলো। তো গাইজ সকালবেলার ফ্লাইওভারটা আমি বললাম না, কারণ এই ফ্লাইওভারটা বন্ধ। কেষ্টপুরের রাস্তা সকালবেলাতে এতটাই ফাঁকা, চালিয়েও আরাম লাগছে। তো গাইজ আমরা হলো চিনার পার্ক পৌঁছে গেছি, আর আমাদের মিটিং পয়েন্ট হলো, মানে দাদারা সবাই আসবে হলো চিনার পার্কের রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। তো বন্ধুরা আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। তো পালসারে আছে, পালসার NS 250 আছে হলো সৌরভ দা, KTM 250 অ্যাডভেঞ্চারে আছে অর্পণ দা। থেকে আমরা নেবো ডান দিক, কারণ আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো। যাচ্ছি ফুল ইনফরমেশন দিয়েই ভিডিওটা বানাবো আমি, তোমরা চাপ করবো। তো এখন 5:45 বাজে, তারপরে দেবো মোটামুটি ভালোই জ্যাম। তো গাইজ আমরা ফাইনালি হলো বেলগড়ি এক্সপ্রেসওয়ে চলে এসেছি। বেলগড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা হলো সোজা বেরিয়ে যাবো। তারপর হলো জুনাগড় টোল প্লাজাতে আমরা সবাই আবার নিয়ে করবো। তো আরেকজন আমাদের দাদা আছে, ও হলো আলমবাগের দাঁড়িয়ে, তো ওইখানে মনে হয় হালকা দাঁড়াতে পারি। তো গাইজ এখান থেকে হলো দক্ষিণেশ্বর 6 কিলোমিটার। তো আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে যাবো সিধা। তো গাইজ নিচ দিয়ে হলো গাড়ি যায়, ওপর দিয়ে হলো বাইক যায়, এই প্রসেসটা আমি বারবার ভুলে যাই। তো তোমরা দেখে নাও, এই নিচ দিয়ে হলো গাড়ি যায়, ওপর দিয়ে বাইক যায়, ঠিক আছে? তো আমরা আলমবাগে পৌঁছে গেছি, এখানে মনে হয় একটা দাদা আসবে। এই যে আরেকজন রাইডার আমাদের। তো গাইজ এখান থেকে আমরা আবার স্টার্ট করলাম। দেখো দক্ষিণেশ্বর হলো বাঁদিকে, ওইদিকে দক্ষিণেশ্বর, ওইদিকে হলো বাড়ি, চারিদিকে কত বিউটিফুল। দেখো জোয়ার এসছে এসেছে মনে মনে। দেখো গাইজ টানেল দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা ধুলাঘাট টোল করে চলে এসেছি, আর এটা হলো 2 হুইলারদের জন্য। আর 2 হুইলারের জন্য জানাই ফ্রি, অনলি 4 হুইলার 2 হুইলারকে টাকা নেয়। তো দেখো আমরা চায়ের দোকানে চলে এসেছি, এখানে আমরা চা, একটু বিস্কুট, একটুখানি দেখো এখানে কত সবাই রাখে। তো আমরা এই ধাবাটাকে বাই বাই বলে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। ছেড়ে দিয়ে এখন নর্মাল রাস্তায় চলে এসেছি, বাঁ দিকে টান মেরে। তো এরপর হলো আমরা, এটা হলো ওয়ান ওয়ে রাস্তা। বোকা ছোটা গাড়ি নিয়ে যাবে নাকি? তো দেখো গেটটা দেখে নাও বন্ধুরা, আমরা আবার ওই রাস্তাতে ডান দিকে চলে আসলাম, পুরো গ্রাম বাংলা। চলো 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 চলো।
বন্ধুরা দেখো কতটা সুন্দর চারিপাশটা, জাস্ট বিউটিফুল, কতটা সুন্দর দেখো। পলাশ ফুল রিকোয়েস্ট করা হয়েছে, ফুলগুলো দেখেছিলে তোমরা ভিডিওতে, সেখানে পলাশ ফুল দেখো চারিদিকটা কতটা সুন্দর। আর এখানে মাঝে মাঝে এরকম বেঞ্চ আছে, গাইস অফরোড অফরোড অফরোড। তো একটুখানি ধ্যান সে নামো বন্ধুরা। ওটাই, আরে এটাই এটাই চলে আসো। দেখতে সব যাচ্ছে, যে টায়ারের চিহ্ন আছে। বলবো গাড়ি যায় কিন্তু, এই দেখো আমরা চলে এসেছি আর আমাদের বাইকগুলো ওইদিকে পার্ক করা আছে, কারণ কারাতে সবাই বললো যে নিয়ে যাবে না। আর যা ওয়েদার না বন্ধুরা, দেখো ওই পাশটা দেখো কতটা সুন্দর, চারিদিকটা খুবই সুন্দর জায়গা। এটা দেখো সৌরভ দা LS2 নিয়ে একদম, LS2 নট NS2। সৌরভ দাই আমাদের বললো যে হলো বাইক নিয়ে আসতে না ওই জায়গাটা, কাদাতে আরামসে হয়ে যাবে। চালাবো না, তোমাদের বাইক চালাতে পারো। আসলে দাদার পালসার আছে তো যাবে না, ওটাই হচ্ছে স্ক্যাম বিটি। জায়গাটা কিন্তু আমি ভালো চুজ করেছি, তাই না? খুবই ভালো জায়গা, মোটামুটি 1 ঘন্টা 2-3 ঘন্টা দাঁড়ানোর জন্য খুব ভালো জায়গা। দেখো ধস নেমে গেছে পুরো। এটা কি হয়েছে বললি সৌথিক, কি হয়েছে এটা? ধস নেমেছে, মানে বৃষ্টির জল যখন বেড়ে যায় না তখন ধসে যায়। দেখো কি অবস্থা, বাট জায়গাটা সেরা জায়গা, জায়গাটা সেরা জায়গা। বেসিক্যালি হলো আমি না বললে হলো কেউ আসতো না এই জায়গাটাতে, ওই জন্য আমাকে এরা আলাদা করে ফোনপে করবে, তাই তো? আলাদা করে থ্যাঙ্কস বলে দেবে। আমার ফোন পে না, আমি চেক পাঠিয়ে দেবো, ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দেবে, আমি ওটাতে লিখে দেবো ভালো করে। না করে যায় তাহলেই হলো। বাউন্স বাকিরা আসছে, ওই দেখো স্ট্যান্ড নিয়ে এসছে আর একজন। আর বেশি দূরে যেও না, ধস নেমে গেছে নিচে, ঠিক আছে? নিচটা পুরো ধস, সত্যি নিচটা ধসে গেছে পুরো। নিচে কিন্তু আমরা পড়ে যাবো। তো বন্ধুরা আমাদের পাশ দিয়ে বয়ে চলছে রূপনারায়ণ নদী, আর ওই সাইডে হলো কোলাঘাট ব্রিজ। কোলাঘাটের দিকে যাবো কি যাবো না এখন অবধি শিওর না, বাকিরা দাদারা সবাই বললে ওই সাইডে যাবো ব্রেকফাস্ট করার জন্য, কারণ খিদেও পেয়েছে। আর এখন মোটামুটি 8:45 বাজে। তো এই সাইডে নৌকা টৌকা আছে, আর আমার যতটা মনে হচ্ছে যে এই জায়গাটা পুরো ভাঙন পড়ে গেছে, মানে তুমি দেখতে পাচ্ছ। আমি একটুখানি সাইডে যাই, সাইডে গেলে বুঝতে পারবে। আস্তে আস্তে গাইস বিটি হয়ে যাচ্ছিল গাইস। তো দেখতে পাচ্ছ জল এই দিক দিয়ে ঢুকে ওই দিকে চলে যাবে, মানে গ্রাম ভেসে যাবে কয়েকদিনের মধ্যে। এই ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও, এত সুন্দর জায়গা তোমায় দেখালাম। মোটো ব্লগটা কেমন লাগলো সেটাও একটুখানি কমেন্ট করে জানিও, পুরো রাস্তা মাস্তা সব ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ল্যাপসও চলছে, টাইম ল্যাপসটাও কেমন লাগলো এটাও একটু জানিও, টাইম ল্যাপস স্লো মোশন সব করেছি আমি। খতরো কে খিলাড়ি, খতরো কে খিলাড়ি। গাড়ি দেখতে পাচ্ছ এখানে লরি চলে গেছে। তো বন্ধুরা এরপর হলো বৃষ্টি নামার কারণে আমার মাইক্রোফোনটা কাজ করা বন্ধ করে দেয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এরকম নতুন নতুন জায়গা দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হলো সুন্দর করে বেল আইকনটা টিপে দেবে। তো আসি, আজকের ভিডিওটা এই অবধি থাকলো, চলো পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। বাই বাই।